আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম সকাল সকাল, অনেক দিন পর একটা ভিডিও করতেছি। অনেক দিন কোনো ভিডিও করা হয় না। আজকে শুক্রবার, সবাইকে জানাই পবিত্র জুম্মা মোবারক। আমি সকাল সকাল উঠে বিছনাটা গুছিয়ে নিয়েছি। তারা বাবা ছেলে বাজার করতে গেছে, দেখি কি বাজার নিয়ে আসে। আর বাইরের ওয়েদারটা অনেক ভালো লাগতেছে, কারণ 2 দিন বৃষ্টি হওয়ার পরে রোদের আলোটা অনেক সুন্দর। আর ধুলাবালুও কমে গেছে রাস্তাঘাটের, এই জন্য আরও বেশি ভালো লাগে। গাছগুলো সবুজ হয়ে গেছে, সবুজের উপরে রোদের আলো পড়ছে, একদম চকচক করতেছে। তো চলেন দেখাই ওরা বাবা ছেলে কি বাজার নিয়ে এসেছে। এই যে দেখেন, গরু গোস্ত নিয়ে আসছে। তারা সকাল সকাল বাজার করার জন্য গেছে। এখানে অনেকটা পরিমাণ গরুর গোস্ত, আপনারা বুঝতেছেন কিনা জানি না, পুরো একদম এই বড় ছেনি ভরা। এখানে আছে সবজির বাজার। ছিঁড়ে ফেললো টান দিয়া। এটা কি লাউ না চাল কুমড়া? কি এটা? নিচে ধরো। হ্যাঁ, তো লাউ। প্রথমে তো আমি ভাবছিলাম চাল কুমড়া। কি লাউ আজকে খাবে? কি দিয়ে খাবে? চিংড়ি মাছ। এই যে কাঁচামরিচ নিয়ে এসছে, শসা, লেবু, এই তো বাজার করছে। আজকে আপনাদের দেখাবো আমি গরুর গোস্ত রান্না করা, লাউ রান্না করব, কিভাবে রান্না করি। আর এই যে আমার আব্বাজানও গেছিল বাজার করতে। আব্বাজানের দাঁত নাই, দাঁত উঠতেছে না এখনো, অনেক দিন হয়েছে পড়ে গেছে দাঁত। বাবার ছেলে মিলে অনেক অনেক বাজার করছো না? আমি আব্বুকে অনেকবার বলছিলাম যে দাদি তোমাকে কালকে শাক নিতে বলছে, শাক না শাক। ওয়াও, এটা আমার অনেক পছন্দ। অনেক পছন্দ এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ। অনেক ভালো হয়েছে, গোস্তের কালারটাও অনেক ভালো। গোস্তের কালারটাও অনেক ভালো। এই যে গাইস দেখেন তিল্লি সাইজটা কেমন। তিল্লি সাইজটা বলে দিও। একটু মানে আমি বুঝি নাই, একটু সফট করতে বলছে কি আব্বু, একটু আমি সফট। বুঝি না। তো আপনারা ভিডিও দেখতে থাকেন, আমি রান্না দেখাবো গরুর গোস্ত আমি কিভাবে রান্না করি। ঠিক আছে? এই যে দেখুন, আমি গরুর গোস্ত ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর এখানে হচ্ছে সব মশলা পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। লবণ, ধনিয়া, হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে তেল দিয়ে ভালো করে এখন ম্যারিনেট করে রাখবো। আদা, রসুন, সব মশলাই আমি দিয়ে দিব। মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিলাম, লবণ, ধনিয়া, হলুদ। পেঁয়াজ কুচি দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল অল্পই দিলাম, কারণ গোস্তের ভিতরে অনেক বেশি তেল আছে। এখন আমি ভালো করে কষতে কষতে গোস্তটা মেখে নিব। হাতের সাহায্যে ভালো করে মাখলে
গোস্তের স্বাদ বেশি হয়। মশলা কষিয়ে রান্না করার চাইতে এভাবে মাখিয়ে রান্না করলে গোস্তের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই যে আমি গোস্তটা ভালোভাবে কষলে কষলে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি 20 মিনিট এটাকে ঢেকে রেখে দিব। তারপরে দেখাচ্ছি পরবর্তী প্রসেস কী করি। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব। বন্ধ করো। এই যে আমি পাতিলা গরম করে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি এখন এই মশলাগুলো আস্ত দিব। তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহি জিরা, এমনি সাদা জিরা, আর হচ্ছে দারচিনি, জয়ত্রী, এগুলো আমি আস্ত এটা তেলের ভিতরে দিব। বিসমিল্লাহ। এখানে একটা ভেজে লাল লাল করে তারপরে এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মশলাটা ভেজে নিয়েছি, এখন আমি এই মাংসগুলো দিয়ে দিব। দেখেন ম্যারিনেট করার কারণে কত সুন্দর কালার হয়েছে। এই যে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে ঢেকে কষিয়ে নিব। এভাবে রান্না করলে অনেক মজা হবে আর একদম রেজালা বাবুর্চিদের মতো। তো দেখাচ্ছি পরে কষানোর পরে। এই যে দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে, অনেক সময় নিয়ে কষিয়েছি। এবার একটু আলু দিয়ে দিব। আমার বাচ্চা আবার আলু ছাড়া খেতে পারে না, ওর জন্য আলু দিতে হবে। এই যে আলু দিয়ে দিচ্ছি। এখন আর একটু কষিয়ে তারপরে গরম পানি করে রাখছি, গরম পানি দিয়ে ঝোল দিব। কালারটা অনেক সুন্দর হয়েছে, ফ্ল্যাশের জন্য বোঝা যায় না। এই যে আমার আলু দিয়েও কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব, গরম পানিটা দিয়ে দিই। এই যে ঝোল দিয়ে দিলাম, এখন ঢেকে রান্না করে নিব। এই যে দেখুন আমার গরুর মাংস রান্না হয়ে গেছে। আমি গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন চুলাটা আমি অফ করে দিব, অফ করে ঢেকে রেখে দিব। চুলার তাপে আর একটু ঝোল টেনে যাবে। রান্না করার ফাঁকে আপনাদের সাথে আম ভর্তা করা শেয়ার করতেছি। দুপুরের সময় আমরা খাবো, দুপুর না অবশ্য, এখন বাজে হচ্ছে 10:30। তো যেটা দিয়ে ঘষে একদম চিকন চিকন করে কাটা হচ্ছে। কাঁচা আমের ভর্তা, তার সাথে এটা হচ্ছে এটারে কি বলে, কুলবরই না উলবরই, আচ্ছা যাই হোক, এটাও দেওয়া হবে। কারোর যদি লোভ লাগে, আমি কিন্তু এটার জন্য দায়ী না। এই যে এখন আম কুচানো হয়ে গেছে, এখন আম মাখা বানাবো। স্টপ কর। এই যে এখন শুকনা মরিচ ভালো করে লবণ দিয়ে মেখে নিব। কাঁচা মরিচের থেকে শুকনা মরিচ দিলে আম ভর্তার স্বাদ বেশি হয়। 2টা মরিচ দিলাম, নইলে বেশি ঝাল হয়ে যাবে। ভালো করে মেখে নিব। এখানে আমি বিট লবণ দিয়ে দিব।
কারোর যদি লোল পড়ে আমার কোনো দোষ নেই। অনেক টক আল্লাহ। এই যে আমার মাখা বানানো ডান।